ফ্লাইওভার দেখছেন মাথার উপর দিয়ে গিয়েছে। এটা যাত্রাবাড়ি থেকে যেই পোস্তগোলা হয়ে যেই গাড়িগুলি আসে এইটা দিয়া উত্তরে চলে যায়। ওই যে দূর থেকে একটি মসজিদের মিনার দেখা যায়। এই ফ্লাইওভারের নিচে একটি মসজিদ আছে। হ্যাঁ, এখন আমি 3তলা ফ্লাইওভার দিয়ে আমি এখন পোস্তগোলার দিকে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমি সেই মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি পোস্তগোলা রোডে, বা এটাকে মাওয়া রোড ধরতে পারেন, মাওয়া রোড অথবা পোস্তগোলা রোড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি রিপাবলিক বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আজকে দেখবেন পলাশীর মোড়। এই পলাশী সেই পলাশী নয়, এই পলাশী ঢাকার পলাশী। আরেক পলাশী আছে, যেই পলাশীর প্রান্তরে যুদ্ধ করে মির্জাফর বেইমানি করে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়েছিল। সেই পলাশী, নির্মম পলাশী, যেমন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করে দিয়েছে। আর এই পলাশী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার রাস্তার মোড়ে। আমার ডাইনেও বিশ্ববিদ্যালয়, বামেও বিশ্ববিদ্যালয়। আমি সেই পলাশীর মোড় থেকে ঢাকা মেডিকেলের সামনে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। আমরা এখনো ইউনিভার্সিটির এটা শেষ সড়ক, একদম দক্ষিণের শেষ সড়ক। সেই সড়ক থেকে আমরা সামনে যাচ্ছি। হাতের বাম পাশে ঢাকা মেডিকেলের এরিয়া আপনারা দেখছেন। ঢাকা মেডিকেল হলো বাম পাশে, এখান থেকে শুরু ঢাকা মেডিকেল। তো আমার বাম পাশে হলো ঢাকা মেডিকেল, আর এই ডান পাশে এগুলি অনেক ক্লিনিক আছে। তো এখানে অনেক হুন্ডা বা বাইক মেরামতের অনেক দোকান এই রাস্তায়। এটাকে চাংখার পোল ধরা হয়। তো এই চাংখার পোল থেকে আমি সোজা যাচ্ছি, আপনারা দেখছেন। আমার সামনেই ঢাকা মেডিকেলের গেট। এটা হলো ঢাকা মেডিকেল নতুন ভবন। নতুন ভবনের গেট এখানেই। ইউনিভার্সিটি ঢাকা মেডিকেলের মসজিদ এখানে। এটা রেলওয়ের মার্কেট। এই মার্কেটটা অনেক বড়, লম্বা রেলওয়ে মার্কেট। ঢাকা সিটি কর্পোরেশনের রেলওয়ের মার্কেট এটা। এক সময় এখানে রেল লাইন ছিল, সেই পুরানো ঢাকায় পুরান আমলে এখানে নবাবদের আমলে এখানে রেল লাইন ছিল এই রাস্তা দিয়েই। আর ওই যে সামনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হলো বার্ন ইউনিট, শেখ হাসিনা বার্ন ইউনিট। এই যারা আগুনে তাদের শরীর ঝলসায় যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তাদেরকে এই বিল্ডিংয়ে চিকিৎসা দেওয়া হয়। এটাই হলো শেখ হাসিনা বার্ন ইউনিট। এখানে ট্রাফিক জ্যাম ছিল, আপনারা দেখছেন। শেখ হাসিনা, আমার বাম পাশে যে বিশাল উঁচু ভবনটি, এইটাই সেই শেখ হাসিনা বার্ন ইউনিট। এখানে এই বিল্ডিংটির শেষ প্রান্তে চলে আসছি। আমি এখন ঢাকা গুলিস্তান টু যাত্রাবাড়ি যেই সড়ক, এই সড়কে উঠব। তো সামনে একটু ট্রাফিক সিগন্যাল আছে। আমি এখন সেই যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠতে যাচ্ছি। আপনারা দেখছেন এখান দিয়ে অনেক গাড়ি ক্রসিং করে যাত্রাবাড়ি এই ফ্লাইওভারে উঠতেছে। আমিও যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠতেছি, আপনারা আমার সাথে থাকুন।
দেখুন সেই সুদীর্ঘ ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি আসলে বলে যে গুলিস্তান ফ্লাইওভার। এটা গুলিস্তান না, এটা শুরু হয়েছে আপনার সেই ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের মোড় থেকে এটা শুরু। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন মেয়র হানিফ ফ্লাইওভার, যেটাকে বলা হয় গুলিস্তান টু যাত্রাবাড়ি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে আছি। কেমন লাগছে প্রিয় দর্শকবৃন্দ? এই ভবনটা হলো গুলিস্তান ভবন, গুলিস্তান কাপড়ের মার্কেট এই ভবনটা। আমি টোল প্লাজা অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন ফ্লাইওভারের দুপাশে সারি সারি উঁচু উঁচু ভবন, কতই সুন্দর দেখা যাচ্ছে ঢাকার শহর। এই ফ্লাইওভার হওয়ার আগে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যেত, আর এখন 10 মিনিটের ভিতরেই যাত্রাবাড়ি যাওয়া যায়। কত সহজে চলে আসলাম সায়েদাবাদ। আপনারা দেখছেন এখন এই বাম পাশে সায়েদাবাদ বাস স্টেশন। আবার আরেকটি ফ্লাইওভার দেখছেন মাথার উপর দিয়ে গিয়েছে। এটা যাত্রাবাড়ি থেকে যেই পোস্তগোলা হয়ে যেই গাড়িগুলি আসে, এইটা দিয়া উত্তরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে আমি যাত্রাবাড়ি চলে যাব, এবং যাত্রাবাড়ি আরেকটি 3তলা ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভারে উঠব। ওই যে দূর থেকে একটি মসজিদের মিনার দেখা যায়। এই ফ্লাইওভারের নিচে একটি মসজিদ আছে। হ্যাঁ, এখন আমি সেই 3তলা ফ্লাইওভার দিয়ে আমি এখন পোস্তখোলার দিকে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমি সেই মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি পোস্তখোলা রোডে, বা এটাকে মাওয়া রোড ধরতে পারেন, মাওয়া রোড অথবা পোস্তখোলা রোড। আমি লোকাল লেন দিয়ে যাচ্ছি। এখানে টোল প্লাজা, মেয়র হানিফের টোল প্লাজা। আপনারা দেখছেন এখানে আমি টোল দিচ্ছি, তারপরে আবার সামনে এগিয়ে যাচ্ছি। সেই বিশাল উন্নয়ন করে গিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। সতেরো বছর যিনি বাংলার মসনদে ছিলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকার শহর অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন তার উন্নয়ন দেখতে পাবেন। তার উন্নয়নের ছোঁয়া যিনি দিয়ে গেছেন, আগামী 5 বছরেও আর কোনো রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে না। কি সুন্দর অপরূপ দৃশ্য তিনি সাজিয়ে দিয়েছেন। এখানে একটি আবার ফ্লাইওভার আছে নৌকার মডেলে, এটাকে ফ্লাইওভার বলে না। এই পাশ থেকে ও পাশে আসার জন্য সড়কের উপর দিয়ে আরেকটি রাস্তা নির্মাণ করা বা সড়ক নির্মাণ করা, এটাকে ফ্লাইওভার বা ফুটওভার ব্রিজ বলা হয়। জি, ফুটওভার ব্রিজ। আমি এখন সে লোকাল লেন দিয়ে আমি যাচ্ছি, যেহেতু আমি পোস্তখোলা যাব। মাওয়া গেলে এই রাস্তার উপর দিয়ে যেতে হইতো, এই উঁচা রাস্তা দিয়ে। তো আমি উঁচা রাস্তায় না গিয়ে আমি নিচে দিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন বিশাল ফ্লাইওভার। এই যে ব্রিজটা করে নিয়েছে, এই ব্রিজটা এখানে পোস্তখোলা রেল লাইন, এখানে সাবেক রেল লাইন, অনেক পুরাতন এখানে রেল লাইন আছে। এখনও রেল লাইনগুলি সেই চিহ্ন বহন করে। অনেক
পুরাতন চিহ্ন এখানে রয়ে গেছে এখনো। আমি উল্টো রাস্তায় চলে আসছি, এখানে রাস্তা বুঝতে পারিনি, তাই উল্টো রাস্তায় চলে আসছি। আমি যে পথ ভুল করে চলে আসছি কিছুক্ষণের মধ্যেই, তা আমি নিজেও অনুধাবন করতে পেরেছি যে আমি উল্টা রাস্তা হারিয়ে চলে আসছি। দেখেন রেল লাইনগুলি এখনও, রেলের পাতগুলি সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি উল্টা চলে আসছি, এখন যাওয়ার রাস্তা নাই। এদিকে আবার মোড় দিতেছি বাহির হওয়ার জন্য। বাম দিকে মোড় দিতেছি, এখানে অনেক সুন্দর করে রাস্তা নির্মাণ করে দিয়েছেন এদিক থেকে। প্রিয় দর্শকবিন্দু, আপনারা আমার সাথে থাকবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।